সুপ্রিয় দর্শক শ্রোতা, মহা সুখবর এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে কিন্তু সেই কাঙ্ক্ষিত যে উচ্চ ভাতা সেটার বৃদ্ধির যে সম্মতি সেটা দেওয়া হয়েছে এবং প্রজ্ঞাপন কিন্তু হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি ক্যাম্পাস পত্রিকার 17 মে 2025 রাত 8টা 38 মিনিটে প্রকাশিত সংবাদ। এখানে বলা হচ্ছে যে শিক্ষকদের বহুল কাঙ্ক্ষিত উচ্চ ভাতা বৃদ্ধির প্রস্তাবে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি। তো এই সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে এবং এমপিভুক্তদের যে দীর্ঘদিনের দাবি সেটা কিন্তু প্রত্যাশিত, সেটা পূরণ হতে যাচ্ছে কিছুটা। তো চলে যাচ্ছে মূল আলোচনায়। এখানে যেটা বলা হচ্ছে যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের উচ্চ ভাতা বৃদ্ধির প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর ফলে কিন্তু আসন্ন ঈদুল আজহায় বর্ধিত উচ্চ ভাতা পাবেন শিক্ষকরা। আপনারা ইতিমধ্যে কিন্তু ডেইলি যে প্রথম আলো পত্রিকা সেটা বলা হয়েছে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিভক্ত শিক্ষকদের উচ্চ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তারা 50% হারে উচ্চ ভাতা পাবেন এমনটা কিন্তু বলা হয়েছিল এবং আগামী ঈদুল আজহা থেকে এই নতুন যে সিদ্ধান্ত সেটা কার্যকর হচ্ছে। এতদিন তারা 25% হারে উচ্চ ভাতা পেতেন, তবে কর্মচারী আগে থেকে কিন্তু 50% হারে ওই ভাতা পান। এবং স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুক পোস্টে ঈদুল আজহার বোনাস 25% বাড়িয়ে 50% করার অন্তর্বর্তী সরকারের যে সিদ্ধান্ত সেটা জানিয়েছিলেন। এবং সারা দেশে বিভক্ত শিক্ষক কর্মচারীরা আছেন প্রায় 5 লাখ। তারা সরকার থেকে বেতনের মূল অংশ এবং কিছু ভাতা পান এবং বর্তমান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিভক্ত শিক্ষক কর্মচারীর মূল বেতনের 25% হারে ঈদ বোনাস পেয়ে থাকেন। এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ঈদুল আজহার বোনাস 25% থেকে বাড়িয়ে 50% করার যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা কিন্তু ইতিমধ্যে অর্থমন্ত্রী সম্মতি দিয়েছে। এবং গত 14 মে অর্থমন্ত্রণালয়ের যে অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহরিয়া জামিল স্বাক্ষরিত চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছিল এবং চিঠিতে বলা হয় যে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের 21 এপ্রিল 2025 তারিখে 37-00-64 এই যে আধা সরকারি যে পত্র অনুযায়ী সেখানে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অধীন যে মাধ্যমিক উচ্চ শিক্ষা এবং শিক্ষা অধিদপ্তরের আওতাধীন 2024-25 অর্থ বছরের সংশোধিত পরিচালন বাজেট হতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকগণের ভাতা বাবদ সহায়তা প্রদানের নিমিত্তে 229 কোটি টাকা পুনঃ উপযোজন নির্দেশন অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো। সত্য বলা হয়েছে যে অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত সকল আর্থিক বিধিবিধান এবং নিয়মানুসারে যথাযথভাবে অনুসরণ করতে হবে এবং এই অর্থ সংশ্লিষ্ট করে সমন্বয়পূর্বক চলতি 2024-25 অর্থ বছরে সংশোধিত বাজেটে কর্তৃত্বের অংশ হিসেবে গণ্য হবে এবং যে কোর্টসমূহে হতে পূর্ণ উপস্থাপন করা হয়েছে সেই কোর্টসমূহে পরবর্তী অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না এবং প্রশাসনিক বিভাগ কর্তৃক জারিকৃত সরকারি আদেশের 2টি কপি পৃষ্ঠকরণের জন্য অর্থ বিভাগকে প্রেরণ করতে হবে এমনটা কিন্তু বলা হয়েছে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ইতিমধ্যে কিন্তু বিদায়ী যে উপদেষ্টা ওয়াহিদ্দিন মাহমুদ শেষ বেলায় তিনি বলে গিয়েছিলেন যে শিক্ষকরা তারা উচ্চ ভাতা এবং বিনোদন ভাতা সহ তার বাড়ি ভাড়া এবং বাড়াবেন এমনটা কিন্তু তারা বলছিলেন যে শতভাগ এখানে পূরণ করা সম্ভব না, যে 15 বছরের দুঃখ কষ্ট সেটা 1 বছরের বাজেট দিয়ে সংকলন করা সম্ভব না এমনটা কিন্তু জানিয়েছিলেন। এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা সেটাও বাড়ানোর জন্য দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে সরকারের। সে পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে এবং এই যে ঈদুল আজহার আগে সেটা প্রজ্ঞাপন কিন্তু 2-1 দিনের ভিতরে হয়ে যাবে এমনটাই কিন্তু আশা করা হচ্ছে। এবং এটা যেহেতু অর্থমন্ত্রণালয়ের যে সম্মতি সেটা দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু আর কোনো বাধা থাকলো না এবং অতিরিক্ত হিসেবে কিন্তু ঈদের এই যে 29-29 কোটি টাকা সেটা কিন্তু ইতিমধ্যে বরাদ্দ হয়ে গিয়েছে, এখানে আর কোনো সংখ্যায় নেই। এবং ইতিমধ্যে কোনো বেতন এবং বোনাস সেটা ছাড় করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে, এটা আমরা ইতিমধ্যে অচিরে কিন্তু সে ব্যাপারে পদক্ষেপ দেখতে পাবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।